জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ঊনবিংশ খণ্ড। অখণ্ড সাধক ও দেব দেবীর পূজা। আমার নিকটে দীক্ষিত হইয়া তুমি নিজেকে অখণ্ড আখ্যায় সংজ্ঞাত করিতেছ। তাহার কারণ এই যে তুমি আমার কাছ হইতে এমন মন্ত্র পাইয়াছ যাহার ভিতরে সর্বমন্ত্র, সর্বসত্য, সর্বতত্ত্ব বিরাজ করে। এই জন্যই ভিন্ন ভিন্ন দেবতার পূজা তোমার পক্ষে নিরর্থক। নানা নামে প্রচারিত ও পূজিত দেবগণ প্রত্যেকে যেই নাম জপিয়া পরমেশ্বরকে লাভ করিয়া দেবতা হইলেন, তুমি সেই নাম পাইয়াছ। এই জন্যই একমাত্র নাম ব্রহ্ম অর্থাৎ ওমকার বিগ্রহ ব্যতীত অন্য কোনো বিগ্রহের পূজা করিবার তোমার প্রয়োজন নাই। মনসার পূজা করিলে একটুকু পুণ্য হয়, শীতলার পূজা করিলে আরও একটু পুণ্য হয়, শনির পূজাতে আরও একটু পুণ্য হইল, লক্ষ্মী পূজার আরও একটু, সরস্বতী পূজায় পুণ্য আরও বাড়িল। এভাবে পুণ্য বাড়াইবার লালচে দেবতার পর দেবতা অর্চিয়া অর্চনাকারীরা নিষ্ঠা, একাগ্রতা ও বলশালিতা হইতে বিভ্রষ্ট হইয়া কেবলই অবক্ষয়ের পথে চলিয়াছে, অথবা সর্পাঘাতের ভয়ে মনসা পূজা করিয়া, বসন্ত রোগের আতঙ্কে শীতলার পূজা করিয়া, গ্রহশান্তির আশায় শনির পূজা করিয়া, ধন লাভের লোভে লক্ষ্মীর পূজা করিয়া, আর বিদ্যা লাভের আগ্রহে সরস্বতীর পূজা করিয়া কেবল ভয় আর লালসারই চর্চা মানুষেরা করিয়াছে। এই পথ তোমাদের জন্য নহে। সব দেবতারই মন্ত্র আলাদা আলাদা, কিন্তু সব মন্ত্র মিলিলে যাহা হয় এবং সব মন্ত্রের উৎপত্তি যাহা হইতে, তাহাই হইতেছে অখণ্ড মহানাম বা ওমকার প্রণব। লোকের দেখা দেখি তোমরা বহু দেবতার পূজায় মনকে নিবিষ্ট করিও না। একমাত্র ওমকার মন্ত্রে সমগ্র মনটাকে ঢালিয়া দাও, ইহাতেই তোমাদের সর্বকল্যাণ লাভ হইবে। তবে অপরের ধর্মবিশ্বাসে বা ধর্মীয় সংস্কারে আঘাত দিয়া কোনো কাজ করিও না বা কোনো বাক্যালাপও করিও না। নিজের মতে সুস্থির থাকিয়া এককে নিয়া খুশি থাকো, বহু দিয়া তোমার কোনো প্রয়োজন নাই। হরি ওম।